সকলে বলেন যে বোবার শত্রু নেই। আজকে আপনাদের সঙ্গে সত্যিই কথা হবে, তাহলে কি বোবা হয়ে যাব? কারো উত্তর দেওয়ার দরকার নেই, যে যা বলবে বলুক, আমি শুধু নীরবে সহ্য করে যাব। উত্তর হচ্ছে যে দেখুন, আজকের জগতে বোবার শত্রু বেশি আছে। কারণ লোকে জানে যে ওর উপর যত অন্যায় হোক না কেন ও উত্তর দেবে না, আর নরম মাটিতে সবাই বেশি করে আঁচড়াবে। তাহলে কি তর্ক দ্বন্দ্ব ঝগড়া সবসময় করব? না। দেখুন, মুখের উপর না বলতে হবে। আপনি না বলা শিখুন, আমার দ্বারা হবে না, এই কাজটা আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি এইটা রাজি নই, এগুলো মুখের উপর অনেকে বলতে পারেন না বলে অন্য আপনাকে ব্যবহার করে দেয়। বোবার শত্রু নেই। চুপ করে বসে থাকছেন, আপনাকে খোঁচা দেওয়া কথা বলছে আর আপনি মাথা নিচু করে বসে চোখের জল ফেলছেন। কি লাভ? কোনো লাভ আছে কি এতে? কোনো লাভ নেই। বারবার করে মনে রাখবেন, আপনার এই চোখের জলের দাম কেউ দেবে না, কান্না নয়। তাই প্রত্যেককে বলবো, বোবার শত্রু নেই। হ্যাঁ, নীরবে সহ্য করব, এড়িয়ে যাব, কিন্তু কখনো কখনো রামকৃষ্ণদেবের কথা, ছোবল না দিলেও ফনা ধরতে হবে। দেখবেন, সাপ ছোবল দেওয়ার আগে ফনাটা পেছনের দিকে টানে, তারপর দংশন করে। তা কখনো কখনো আমাদের পিছিয়ে যাওয়াটার দরকার আছে, এটা প্রত্যেককে বলবো। আর জীবনে দেখুন, এই যে বোবার শত্রু নেই, সব জায়গায় চুপ করে যাওয়া এটা নয়। প্রতিবাদ মানে বাঘ ভাল্লুকের মতো চিৎকার চেঁচামেচি নয়। আমাদের প্রতিবাদের ভাষাটা ঠিক হবে না। আর কেউ আপনাকে দুটো কথা বললো, আপনিও তাকে দুটো কথা বলছেন, আপনাকে গালি দিচ্ছে, আপনিও তাকে গালি দিচ্ছেন, এইরকম ব্যাপারগুলো কিন্তু থাকবে না। তাহলে তার সঙ্গে আপনার কিন্তু কোনো প্রভেদ নেই। এগুলো প্রত্যেককে বলবো। তাই বোবার শত্রু নেই বলছেন, শত্রু যদি কমাতে চান, বন্ধু বাড়ান, মানুষের সাথে মিশুন, এক্সপ্রেস করুন নিজেকে, সকলকে আপন ভাবুন, আরো বড় করুন বন্ধুত্বের ব্যারিয়ারটা। আর শত্রুরা যখন জমাট বেঁধে গেছে আপনার ক্ষতি করার জন্য, সেখানে আমি বলবো একটু সরে আসুন, একটু শক্তি সঞ্চয় করে আবার লড়াই হোক। আর আত্মবিশ্লেষণ, অনেক সময় আমাদের ভুলের জন্য আমাদের বন্ধু কমে যায়, শত্রু বাড়ে, অহংকার প্রকাশের জন্য হতে পারে। সেগুলো একটু আসুন আমরা জাজমেন্ট করি নিজেদের, আর এগোই প্রত্যেকে এইভাবে। আসলে মিষ্টি ব্যবহার, সকলের জন্য কাঁদা, সকলের জন্য করা, অন্যকে ভালোবাসা, মিষ্টি করে কথা বলা, এগুলো করলেই আস্তে আস্তে আপনার শত্রু কমে যাবে। আর জীবনে ভালো পথে চললে, ঠিক পথে চললে শত্রু বাড়ে, এর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। এর জন্য আমার মনে হয় একটু বুদ্ধি করে চলাটাই দরকার। ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।